মানে আমাদের হাওড়ের জন্য এমন একজন ব্যক্তি যা মানে আমাদের ভাবনার বাহিরে। আমাদের হাওড়ে যে আপনার এই যে এই রাস্তাঘাটটা ভরাট দেখতেছেন, যে রাস্তাটা দেখতে আসছেন বা এই জায়গায় আগে আমরা ছোটোবেলায় পাইছি যে বর্ষাকালে পানি থাকতো। একমাত্র উনি স্বপ্ন কল্পনা করতো যে আমি একসময় এই জায়গায় রাস্তা করব। মানে পদ্মা সেতু তো মানুষ বলে যে স্বপ্নের পদ্মা সেতু, কিন্তু আমাদের এই হাওড়ে কোনো রাস্তাঘাট মানে স্বপ্নের ছিল না। কেউ কল্পনা করতো না যে এখানে রাস্তাঘাট হইব। উনি একা স্বপ্ন দেখছে আর একাই উনি করছে ওনার প্রচেষ্টায়। যদিও রাষ্ট্রের টাকা দিয়েই করছে সকলের টাকা, কিন্তু আমাদের হাওড়ের জন্য সর্বোচ্চ উন্নয়ন হচ্ছে। আমাদের কেউ কখনো স্বপ্ন দেখছে না, আর আমরা আসলাম সবচেয়ে অবহেলিত। হাওড় থেকে মনে হয় যে বৈশাখ মাসে দানা আনতে গেলে একদিন যদি বৃষ্টি হয়েছে, আপনি মনে হয় যে একটা সপ্তাহ আমাদের দানানা বন্ধ। এমন অনেক সময় দানা আদা নষ্ট হয়ে গেছে। কিন্তু উনি হওয়ার পরে, রাষ্ট্রপতি হওয়ার পরে মনে করেন যে হাওড়ের রাস্তাগুলি আমাদের পাকা হয়েছে। এই অলওয়েদার সড়ক হয়েছে, যে মিঠামন অষ্টগ্রাম ইতনা সড়ক, মানে এখন এতটা উন্নয়ন হয়েছে যা বলার বাহিরে। উনি আমাদের এখানে 7 বারের এমপি ছিলেন, 2 বারে বাংলাদেশের রাষ্ট্রপতি, স্পিকার ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, ওনার ছেলে 3 বারের এমপি। মানে ওনাদের বদলতেই মনে করেন যে আমাদের এই হাওড়ে যে সম্পূর্ণ উন্নয়নটা। ওনার ব্যক্তিগত আহামরি কোনো সম্পত্তি নেই, ওনার ব্যক্তিগত। উনি কিন্তু চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন, আবার ফেরত আসছেন। ওনার নামে আহামরি মামলা নেই যে উনি জেল খাটা লাগবে। অনেকে কিন্তু অনেক অপপ্রচার চালাইছে, অনেক চেষ্টা করছে ওনার নামে অনেক কিছু করাইতে। আপনার অনেকের আপনার মনে করেন যে বহিষ্কার করছে, পুনরায় আবার দিচ্ছে। উনি কিন্তু আবার দেশে আসছেন। তো একটা লোক মনে করেন যে একটা রাষ্ট্রের প্রধান ছিল আওয়ামী লীগ থাকাকালীন, তারপরে কিন্তু উনি এখানে দেশে আসেন। তো মনে করেন যে এখন যদি উনি যদি ওই রকমভাবেই হইতো, তাহলে কিন্তু থাকতে পারতো না। রাস্তাঘাট করছে, ব্রিজ করছে, কালভার্ট করছে, হাওর উন্নয়ন বান দিয়েছে, ওদের সেনা ক্যাম্প বানাইছে, হাসপাতাল বানাইছে। এটা ওই নষ্ট করাম 3 উপজেলার মধ্যে রাস্তা সংযোগ করে দিয়েছে। এটা করাতে আমরা খুব উপকার হয়েছে। এর আগে তো আমরা অবস্থা দূর অবস্থা ছিল, বাটি এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন আছেন। রাস্তাঘাটের লাগে এক জায়গাতে আরেক জায়গা যাচ্ছে, নৌকাতে যাওয়া লাগছে, আটটা যাওয়া লাগছে। অনেক রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারি। যে জায়গার মধ্যে দাঁড়ায় আছি, এই জায়গাতে আমরা নৌকা দিয়ে বাজারও দিতাম। তো রাস্তা করে দিয়েছে, আমরা সুন্দর করে বাজারও দিতে পারি। আমরা যদি কোনো জায়গায় যাইতাম তাহলে হয়তো আমাদেরকে কিশোরগঞ্জ বলতে চিনতো না, বলতে হয়তো যে ময়মনসিংহ। তার এখন এই কিশোরগঞ্জ ময়মনসিংহ বলার কোনো প্রয়োজন নাই, বা কিশোরগঞ্জ বলার প্রয়োজন নেই। শুধু মিঠাবন বললেই এক নামে সবাই চিনে যে ওনারা আব্দুল হামিদের এলাকার। এই যে আমার যে বাটি অঞ্চলের যে আপনি উন্নয়নের যে বিষয়টা, যে অনেকে বলে যে 100-এর ভিতরে যে 50% হয়তো উন্নয়ন। আমি মনে করি 100-এর ভিতরে 95%ই আমার উন্নয়ন। যেমন দেখা গেছে আমার এখান থেকে আমার বাজারে যাইতে গেলে এরকম বর্ষা সিজনে নৌকা ছাড়া কোনো ব্যবস্থা ছিল না, বা আমরা একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার মতন এরকম কোনো সিস্টেম ছিল না। হ্যাঁ, আজকে এই ভাটি এলাকায় আব্দুল হামিদের জন্ম হওয়ার কারণেই কিন্তু আমরা এত কিছু আমরা পাইছি। যে আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে এই মানুষ বলে যে যে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে যে আমি রাজার মেয়ে বিয়ে করছি, সকালবেলা দেখে যে সব কিছু শেষ। তো এখন আমার কাছে মনে হয় যে আমরা যে স্বপ্ন যেটা দেখছি আসলেই বাস্তবে এটাই পাইছি। যে রাত্রে স্বপ্ন দেখলাম যে রাজার মেয়ে বিয়ে করছি, আসলে দিনের বেলায় ওইটা দেখলাম যে এটাই বাস্তব। যে আব্দুল হামিদ এই এলাকায় জন্মগ্রহণ না করলে হয়তো আমরা এত কিছু দেখতে পারতাম না। এই এলাকাতে যে হয়তো এখন বর্ষা সিজন, আমাদের এলাকার যে সম্পূর্ণ রাস্তাগুলো কিন্তু দেখা যায় না। আমাদের বেশি অংশ রাস্তাগুলোই কিন্তু আপনার পানির নিচে, পানিবন্দী। আগে দেখা গেছে যে হাওড় থেকে আমাদের ধান আনতে প্রচুর পরিমাণ কষ্ট হইতো, মহিষের গাড়ি দিয়ে ধান আনতে হইতো। কিন্তু এখন আমাদের ধান কাটতে দেরি হয়, আমাদের বাড়িতে আসতে দেরি হয় না, খুব দ্রুত বাড়িতে চলে আসে। কারণ এখন হাওড়ের ভিতরে পাকা রাস্তা। হ্যাঁ, আপনি এই মিঠাবন মানে ইতনা মিঠাবন অষ্টগ্রাম, আপনি 3টা উপজেলার ভিতরে 100% রাস্তা থাকে, তো প্রায় আপনার 90% রাস্তাই পাকা। আমার জানা মতন এই কোনো 20টা ফ্যামিলি এসে কমপ্লেন দিতে পারবে না যে আমি বিদ্যুৎ সংযোগ পাই নাই, বা কোনো 20টা ফ্যামিলি এসে এরকম বলতে পারবে না যে আমি পাকা রাস্তা পাই নাই। তো আমি মনে করি যে আমার এলাকায় যা কিছু উন্নয়ন হয়েছে, তা আমরা যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক গুণ আমাদের এলাকায় উন্নয়ন হয়েছে। 3 থানার জন্য হাই স্কুল করছে, গার্লস স্কুল করছে, কলেজ করছে। তার মার জন্য আছে আব্দুল হক নুরু করছে।